হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যার রান্নাঘরে সকলকে সুস্বাগতম। তো সন্ধ্যার রান্নাঘর মানে মাছ থাকবেই। তো চলুন আজকে কি কি রান্না করছি চটজলদি দেখিয়ে দিই। তো আমি তো ভাত নামিয়ে নিয়েছি, ডালও নামিয়ে নিয়েছি, আর মাছগুলো এই দেখুন ভেজে নিয়েছি। আর লেজাটা একটু বড় থাকবেই, কারণ সেটা আমার ছেলে খায়, ছেলে লেজা খেতে খুব লাইক করে। তো রান্না করতে করতে আজ আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। চলুন, ধরুন রান্না করতে করতে আপনি যদি মনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা রাখেন, কারো সম্বন্ধে ভালো চিন্তা রাখেন, তো যেমন ধরুন কোনো কীর্তন গানই করেন, যেমন ধরুন অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম দৈবকী নন্দনম রাধিকা বল্লভম। তো ধরুন ভালো চিন্তা করতে করতে আপনি যদি রান্না করেন, সেই রান্নাটার মধ্যে একটা পজিটিভ এনার্জি মিশ্রিত হয়ে যায়, এবং সেই রান্নাটি যারা যারা খাবে তাদের মধ্যেও পজিটিভ এনার্জি পাবে। আর আপনি যদি কাউকে গালিগালাজ করতে রান্না করেন, তাহলে তার মধ্যে একটা নেগেটিভ এনার্জি মিশ্রিত হবে। তো সেই রান্নাটি যে যে খাবে তাদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আসবে। তো রান্না করতে করতে একটু ভালো চিন্তা করাই ভালো, আর একটু ঠাকুর নাম করাই ভালো। আমি পণ্ডিত নই, তো যেগুলো আমি শুনি আর কিছুটা মনও বলে, তাই আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে? তো কম তেলে যেহেতু রান্না করি, মাঝে একটু তেল দিয়ে আদা রসুনটা দিলাম, কারণ আদা রসুনের গন্ধটা বেরোলে ভালো লাগে না। আর একটু ছাঁচি পেঁয়াজ আমি বাবার বাড়ি থেকে এনেছি, যেগুলো ছোট পেঁয়াজ বলে, সেটা একটু পরে দেব, কারণ সেগুলো না খুব খড়ে গেলে ভালো লাগে না। আর মাছের গায়ে গায়ে লেগে থাকলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, দাঁতে দাঁত লাগলে সেগুলো মানে খেতে ভালো লাগে। তো এই দেখুন আমি ছোট পেঁয়াজগুলো কেটে কিন্তু আমি দিয়ে দিলাম। এই ছোটো পেঁয়াজগুলো বেশি খড়বে না, এটা আমি মাছের কালিয়া করব, তার জন্য আমি পেঁয়াজগুলো খড়াচ্ছি। তেল তো আমি কম দিই, আমার মানে প্যানটা দেখেই বুঝতে পারছেন। আর আজকে কুমড়ো, এক টুকরো কুমড়ো ছিল বন্ধুরা, তো যাতে আলু কম দিতে হবে, হাজব্যান্ডের সুগার আছে, তো একটু আমি ছোলার ডাল মিশিয়ে দিয়েছি, যাতে সবজিটা একটু বেশি হয়। আর নামানোর সময় একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছি, তাহলে খেতে একটু ভালো লাগবে। তো একটু চিন্তা ভাবনা করে রান্না করলে রান্নাগুলো খেতে ভালোই লাগে। আর মাছের কালিয়া আমি চড়িয়ে দিয়েছি, এটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। আর এই দেখুন শিউলি, বাবার বাড়ি থেকে শিউলি এনেছিলাম মায়ের হাতের, আর তো পাবো না, হয়তো ভাইয়ের বউদের কাছে পাবো, কিন্তু মায়ের হাতের আর পাবো না। তো শিউলিগুলো দেখুন সে আশ্বিন মাসে নষ্ট হয়ে যাবে, একটুখানি পড়েছিল, আজ আর পোস্ত করিনি। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেটে তেল মাখিয়ে, মানে পোস্তর অভাবটা শিউলি বাটা দিয়ে পূরণ করব। তো ফাইনালি আমার মাছের কালিয়া হয়ে গেল, বাদ বাকি সব হয়ে গেছে। তো শুভ দুপুর, সকলে ভালো থাকবেন, টাটা।